একটি বিশাল ঘরের মধ্যে রঘুবীর একা বাস করত। সে প্রতিদিন কাজ শেষ করে অনেক রাত করে বাড়ি ফিরত। একদিন রঘুবীর যখন রাত করে বাড়ি ফিরছিল, তখন সে দেখলো একটি মেয়ে গভীর রাতেও একা দাঁড়িয়ে আছে। এই মেয়েটা এখানে একা দাঁড়িয়ে কি করছে? যাই গিয়ে দেখে আসি। এরপরে রঘুবীর ধীরে ধীরে মেয়েটার দিকে এগিয়ে যেতে লাগলো। রঘুবীর যখনই মেয়েটার সামনে যায়, মেয়েটি তখনই অদৃশ্য হয়ে যায়। আরে, এখানে তো একটু আগে মেয়েটিকে দেখেছিলাম, হঠাৎ করে এভাবে অদৃশ্য কিভাবে হয়ে গেল? এটা মনে হচ্ছে আমারই মনের ভুল। বেশি বেশি রাত জাগার কারণে এমনটাই হচ্ছে। বাড়ি গিয়ে একটা জব্বর ঘুম দিতে পারলে মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। রঘুবীর যখনই তার বাড়ির সামনে পৌঁছায়, তখনই সে অবাক হয়ে যায়। রাস্তায় সে যে মেয়েটিকে দেখেছিল, সেই মেয়েটি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই যে ম্যাডাম, আপনি কে? আমার বাড়ির সামনে কি করছেন? আমার নাম পূর্ণতা। আমি এসেছি শহর থেকে। এই বাড়িটা কি আপনারই? আপনাকে আমি রাস্তায় দেখেছিলাম, কিন্তু আপনি হঠাৎ করে গায়েব হয়ে গেলেন। আপনি যেভাবে আমার দিকে এগিয়ে আসছিলেন, তা দেখে আমি ভয় পেয়ে পালিয়ে যাই আর রাস্তা হারিয়ে এখানে চলে আসি। ও আচ্ছা, আমাকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি আমাকে একদমই ভয় পাবেন না প্লিজ। এখন তো মনে হচ্ছে আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা, আমি কি আপনার বাসাতে আজকে রাতটা থাকতে পারি? বুঝতেই তো পারছেন অনেক রাত হয়ে গেছে, তার উপর একটা মেয়ে। আর আমার এখানে কোথাও থাকার কোনো জায়গা নেই। আমি কথা দিচ্ছি কাল সকাল হলে আমি বের হয়ে যাব। আচ্ছা বেশ, চলুন তাহলে। আপনি এখানে রেস্ট নিন, কিছু দরকার হলে আমাকে বলবেন। আমি পাশের রুমেই আছি। নিশ্চয়ই, আপনি গিয়ে রেস্ট নিন। এরপর রঘুবীর তার রুমে চলে আসে আর অনেক ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রঘুবীর, আজকে তোকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। তোর মৃত্যু আমার হাতে লেখা আছে। আজকে তুই জন্মের ঘুম ঘুমিয়ে নে, তারপর আমি তোকে চিবিয়ে খাবো। রাত যখন অনেক গভীর হয়, তখন ডাইনিটি রঘুবীরের রুমের দিকে যেতে থাকে। এই রঘুবীর, উঠ। এই রঘুবীর, উঠে যা। আমাকে মেরে তুই শান্তির ঘুম দিচ্ছিস? তাড়াতাড়ি উঠ। রঘুবীর হঠাৎ ডাইনিটিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। রঘুবীর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে 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 তুমি? এখানে কিভাবে আসলে? সম্পত্তি পাওয়ার জন্য আমাকে কত নৃশংসভাবে হত্যা করেছিস, ভুলে গেলে নাকি সব? আজ আমি এর বদলা নিয়েই ছাড়বো। তখন রঘুবীরের পুরনো সব কথা মনে পড়ে যায়। এরপর ডাইনিটি রঘুবীরের মাথাটি কেটে খেয়ে নেয়। রঘুবীরের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকে।